হ্যালো ভিউয়ার্স, মোকামতলা হোমিও হেলথ কেয়ার। আমি মনিরা দিলশাদ পুনরায় হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব গা হাত পা ফাটা। গা হাত পা যদি শীতে ফেটে যায় সেক্ষেত্রে আমরা কি কি হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করব, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো শীত যেহেতু এসে গেছে, এখন অনেকেরই হাত পা ঠোঁট এগুলো ফেটে যায়, দেখতে বিশ্রী লাগে। এখান থেকে বাঁচার উপায় কি অনেকেই জানতে চান। তো সেক্ষেত্রে আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের কথা বলবো, যেগুলো লক্ষণ মিলে গেলে আপনারা সেটা সেবন করবেন এবং আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। তো প্রথমেই বলবো আমি পেট্রোলিয়ামের কথা। যারা একটু রাগী স্বভাবের, শীত বেশি, পায়ের তলা ও বগলে প্রচণ্ড গন্ধ হয়, এ সকল রোগীর যদি শীতে গা হাত পা ফেটে যায় এবং শরীর ফেটে ক্ষীরার মতো হয়ে যায় এবং গ্রীষ্ম বর্ষাকালের দিকে এসে এই ফাটাগুলো নিমিষেই ঠিক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বলবো পেট্রোলিয়ামের কথা। পেট্রোলিয়াম 30, এটা সকাল বিকেলে দিনে 2 মাত্রায় দেব। এরপর আমরা আসবো গ্রাফাইটিসের কথা। তো যাদের একটু স্বাস্থ্য ভালো, স্বাস্থ্যবান রোগীদের ক্ষেত্রে এবং শীত বেশি এই রোগীদের ক্ষেত্রে যদি গা হাত পা ফেটে যায় সেক্ষেত্রে আমরা গ্রাফাইটিস প্রদান করি। তো গ্রাফাইটিস এটাও 200 শক্তি সকাল বিকালে 2 মাত্রায় সেবন করবে এবং 1 সপ্তাহ পর পর অনেম এবং পুরাতন রোগের ক্ষেত্রে আরও উচ্চ মাত্রায় সেবন করবে। এবার আমি যেটা বলবো সেটা হলো অ্যানাকার্ডিয়াম অক্সি। যদি কারো শুধু পায়ের তলা ফেটে যায় সেক্ষেত্রে এটি একটি উৎকৃষ্ট ঔষধ। অ্যানাকার্ডিয়াম অক্সি সেবনে পা ফাটা থেকে রক্ষা পাওয়া যায়। তো প্রত্যেক দিন শক্তি 30 যদি দিনে 2 মাত্রা অথবা 1 সপ্তাহ পর 200 মাত্রা ব্যবহার করা হয় এবং দেখা গেছে যে এটি ব্যবহার করার ফল বহু রোগী আরোগ্য হয়েছে। তো বন্ধুরা, আমার মনে হয় এই শীতে আপনাদের এই ভিডিওটির প্রয়োজন আছে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।